সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনে 39 জন প্রার্থীর মধ্যে 26 জনের মনোনয়নপত্র বৈধ এবং বাকি 13 জনের অবৈধ। সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জের 5টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের 39 জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়েছে। এতে 26 জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং বিভিন্ন ত্রুটির কারণে 13 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া। আজ শনিবার সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়নপত্র দাখিলকৃত সকল প্রার্থীদের উপস্থিতিতে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া এই যাচাই বাছাই কার্যক্রম পরিচালনা করেন। এ সময় প্রার্থীদের পক্ষে তাদের প্রস্তাবক ও সমর্থক সহ সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের মোট সংসদীয় 5টি আসনে 39 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে চুলচেরা বিশ্লেষণ করে 26 জন প্রার্থীর প্রার্থিতা টিকে থাকলেও আইনি জটিলতা ও প্রয়োজনীয় তথ্যের অভাবে 13 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। মনোনয়নপত্র বাতিলের ক্ষেত্রে প্রধান কারণ হিসেবে উঠে এসেছে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষরে গরমিল, ঋণখেলাপি, হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং আয়কর রিটার্ন দাখিল না করা। যাচাই বাছাই শেষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডক্টর মোহাম্মদ ইলিয়াস মিয়া সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী অত্যন্ত স্বচ্ছতার সাথে প্রতিটি মনোনয়নপত্র যাচাই করা হয়েছে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচন কমিশন বরাবর আপিল করার সুযোগ পাবেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীরা আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে এবং নির্ধারিত দিনে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক পাওয়ার পরেই প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন বলে তিনি জানান। সুনামগঞ্জের এই 5টি আসনে হেভিওয়েট প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে নির্বাচনী আমেজ এখন তুঙ্গে। আজকের এই যাচাই বাছাইয়ের পর জেলাজুড়ে রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের মধ্যে নতুন সমীকরণ শুরু হয়েছে।